নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে ডিম আলুর ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা বাঙালিদের খুব প্রিয়, সেটা আমি জানি। বাড়িতে যখন কিছু থাকে না, এই রকম যদি ডিম আলুর ঝোল থাকে তাহলে আর কিছুই চায় না। তো ডিমটাকে আমি প্রথমে খুব ভালো মতো 15 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর এইভাবে চামচে করে ফাটিয়ে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো মতো। তোমরা এইভাবে ওই রকমভাবে প্রথমভাবে যেভাবে ছাড়ালাম সেইভাবেও ছাড়াতে পারো, আর না হলে এইরকমভাবে চামচে করে ফাটিয়ে নিয়ে হাতে করে ডলে নিয়ে অনায়াসে খোলা ছেড়ে যাবে। ব্যাস, ডিমের খোলাগুলো আমার খুব ভালো মতো ছাড়ানো হয়ে গেছে। রান্না যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ আমায় সাপোর্ট করো। তোমরা যদি আমায় একটু করে সাপোর্ট করো তাহলে আমার অনেক উপকার হয়। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার আর আমাকে সাপোর্ট করার, আমার সঙ্গে থাকার। প্লিজ আমায় সাপোর্ট করো। তো ডিমগুলোকে আমি পুরোপুরি খুব ভালো মতো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি, মাঝখান দিয়ে হালকা হালকা করে চিড়ে নিলাম। এইভাবে চিড়ে নিলে ডিমগুলোতে খুব ভালো মতো ঝোল, লবণ, ঝাল ঢুকে যায়, তাতে এই ডিমের টেস্টটা আরও খুব ভালো আসে। এরপর আমি হলুদ দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নেব, যাতে রান্না করার সময় এর কালারটা খুব ভালো থাকে। ডিমগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। ব্যাস, এখানে আমি আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর কিছু গুঁড়ো মশলা আমি রেডি করে নেব। পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। আর আমি এখানে শুকনো লঙ্কা দুটো বেটে নিয়েছিলাম আমার ঝাল অনুযায়ী, মানে আমার বাড়িতে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী। তোমাদের বাড়িতে যে যেমন ঝাল আর লবণটা পছন্দ করে সেই রকম দিয়ে নিও। আর কালারের জন্য আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এরপর বাটিতে জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে গুলে রেখে দেব। গুঁড়ো মশলা আগে থেকে একটু গুলে রাখলে এর টেস্টটা খুব ভালো আসে। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো। এরপর আমি কড়া বসিয়ে নেব। কড়া আমি বসিয়ে নিয়েছি, কড়াতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। সাদা তেল দিয়ে এবার তেলটা যখন গরম হয়ে আসবে সেই সময় আমি একে একে আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলো আমার একে একে ছাড়া হয়ে গেছে তেলের মধ্যে। এরপর এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো মতো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এই সময় আমি খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু আলু ভাজার সময় কোনো লবণ দিইনি, কারণ লবণটা দেওয়া হলে নিচে লবণ কালো কালো হয়ে পড়ে থাকে, যেটা আমার ভালো লাগে না। তোমরা যদি চাও সে কিন্তু লবণ অবশ্যই দিয়ে নিতে পারো। এরপর আমি কড়ার মধ্যে ডিমগুলোকে একে একে দিয়ে নেব। দেখো ডিমগুলো কতটা সুন্দর কালার এসে গেছে, কারণ কিছুক্ষণ আমি এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম বলে। লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই ডিম মাখিয়ে রাখার সময়, কারণ হলুদেতেই এর কালারটা খুব ভালো আসে। এবার ডিমগুলোকে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি, তুলে নেব। এবার ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নিচ্ছি। কালারটা দেখছো ডিমের কত সুন্দর এসছে। ডিমগুলোকে আমি তুলে নিলাম একে একে। এবার এই কড়ার মধ্যেই আমি একটু সরিষার তেল দিয়ে নেব। সরিষার তেলটা আমি দিয়ে নিয়েছি, দেখাইনি, তোমরা কিন্তু দিয়ে নিও, তাতে সরিষার তেল আর সাদা তেলে রান্নার টেস্টটা খুব একটা খারাপ আসে না। এবার গোটা লঙ্কা, গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নিয়েছিলাম। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরের ফোড়ন দিয়ে নিয়েছিলাম। একটা গোটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে নিলাম। পেঁয়াজটা নরম যাতে তাড়াতাড়ি হয় তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এবার ঢেকে ঢেকে পেঁয়াজটাকে আমি ভেজে নেব, বা বলতে পারো কষিয়ে নেব। তোমরা যদি কেউ চাও রান্নাটা পুরো সরিষার তেলেই করো, তাহলেও টেস্টটা খুব ভালো আসবে। এরপর আমি পেঁয়াজটা যখন নরম হয়ে এসছে সেই সময় আমি রসুন আর আদা বাটার পেস্টটা দিয়ে নিলাম।
আদা পেস্টটা দিয়ে নেওয়ার পর অপেক্ষা করব রসুন আর আদা পেস্টের কাঁচা গন্ধটা যাওয়ার। বেশ ভালো মতো পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা দিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় আমি 1.5 মতো টমেটো বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। এখানে দুটো ছোট ছোট সাইজের টমেটো বাটা ছিল, আমি 1.5 দিয়ে নিয়েছি আর কিছুটা টমেটো বাটা রেখে দিয়েছি। এরপর ঢেকে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব। যখন দেখব খুব ভালো মতো তেল ছেড়ে এসেছে, সেই সময় আমি যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেটাকে ঢেলে দেব। ব্যাস, গুঁড়ো মশলাটা আমি ঢেলে দিয়েছি। এবার মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে এটাকেও আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নেব। মশলা ঢেকে কষালে এর গন্ধটাও খুব সুন্দর আসে, এর রান্নার টেস্টটাও খুব ভালো আসে, সেটা তো তোমরা জানোই। দেখো, মশলা থেকে আলুগুলোকে আমি দিয়ে নিলাম। আলুগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপর আলুগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে নেব, দিয়ে আলুগুলোকে কষিয়ে নেব ঢেকে নিয়ে। আলুগুলো কিন্তু আমি এইভাবেই কষাবো, বারবার ঢেকে নেব। আর যদি দেখি তলায় জল শুকিয়ে গেছে, তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে আলুগুলোকে কষিয়ে সিদ্ধ করে নেব। আমি জল ঢেলে আলুগুলোকে কিন্তু সিদ্ধ করব না। তোমরা এইভাবে একবার অল্প অল্প জল দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে ডিমের ঝোলটা করে দেখো, দেখবে এর টেস্টটা খুব সুন্দর আসে, খুব 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 সুন্দর হয়। আমি বারবার ঢেকে নিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, দেখো। আর ভালো মতো মশলাটাকেও কষিয়ে নিয়েছি। এতে মশলার যেমন সুন্দর গন্ধ আসে তেমন টেস্ট হয়। আর হ্যাঁ, মশলা কষানোর সময় আমি একটু সামান্য গরম মশলা দিয়ে নিয়েছিলাম, যেটা আমি দেখাতে পারিনি। তোমরাও কিন্তু একটু গরম মশলা দিয়ে নিও, তাতে এর টেস্টটা আরও ভালো আসে। এরপর আমি যখন দেখলাম আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, সেই সময় আমি ডিমগুলোকে তুলে দিয়েছি। ডিমগুলো আলুর সাথে দিয়ে সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। ব্যাস, ঢেকে নিয়েছি। এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আলুটা যেটুকু জল দিয়েছি সেই জলের মধ্যেই আলুটা কষিয়ে কষিয়ে আমার পুরো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, পুরো খুন্তি এর ভিতরে ঢুকে যাচ্ছে। আর একটা কথা, যখন আলুটা ভাজা হয়ে যাবে সেই সময় কাঁটা চামচে করে ওর মাঝখানগুলো ফুটো করে নেবে। যেহেতু ডুমো ডুমো করে আলু, তাতে এর সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও আলুর ভিতরে খুব ভালো মতো ঢুকে যাবে। এই সময় আমি পরিমাণ মতো, যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে সেই পরিমাণ মতো আমি জল দিয়ে নিয়েছি, যেরকম ঝোল রাখবো সেই রকম। এরপর আমি কাঁচা লঙ্কা উপর থেকে কিছু ছড়িয়ে নিয়েছি। যখন সিদ্ধ হয়ে গেছে আলুটা পুরোপুরি, 10 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। ব্যাস, এরপর আমি ওপর দিয়ে কিছুটা কসুরি মেথি আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ ডিমের ঝোল আমার রেডি। কত সুন্দর এটা দেখতে লাগছে, দেখেছো? এটা যেমন দেখতে সুন্দর, খেতেও সুন্দর। আবারও অনুরোধ করছি, আমায় সাপোর্ট করো প্লিজ।